গেল ১৬ মে বিকেলে ইতালির মোডেনা শহরের প্রাণকেন্দ্র ভিয়া এমিলিয়া সড়কে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়। ৩১ বছর বয়সী উগ্রপন্থী সেলিম এল কুদ্রি তার গাড়ি নিয়ে ফুটপাতে উঠে একের পর এক পথচারীকে পিষতে শুরু করেন। ঘটনাস্থলেই ৪ জন গুরুতর আহত হন, যার মধ্যে একজন ইতালীয় নারীর পা বিচ্ছিন্ন হয়ে যায়। গাড়ি ভাঙচুরের পর হামলাকারী হাতে একটি ধারালো ছুরি নিয়ে নতুন করে আক্রমণ করতে উদ্যত হয়। আতঙ্কিত পথচারীরা চারপাশে ছুটতে থাকে। ঠিক সেই সময় হাজির হন ২১ বছর বয়সী বাংলাদেশি তরুণ সাকু তালুকদার, যিনি ইতালির মোডেনা শহরে বসবাস করেন। যখন লুকা সিগনোরেলি নামের এক ইতালীয় যুবক হামলাকারীর পিছু নেন, সাকু ঝাঁপিয়ে পড়ে ছুরিটি তার হাত থেকে কেড়ে নেন এবং রাস্তায় ফেলে দেন। পরে পুলিশ এসে হামলাকারীকে আটক করে। এখানেই শেষ নয়, হামলাকারীকে পুলিশে সোপর্দের পর সাকু আবার ভিয়া এমিলিয়া সড়কে ফিরে যান। সেখানে ছটফট করতে থাকা আহত ইতালীয় নাগরিকদের জন্য পানি নিয়ে আসেন এবং পুলিশ ও অ্যাম্বুলেন্স না আসা পর্যন্ত তাদের প্রাথমিক সেবা দিয়ে শান্ত রাখার চেষ্টা করেন। সাকু বলেন, লুকা যখন খুনিকে জাপটে ধরেছিলেন তখন ঘাতক তাকে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করছিলেন। আমি ১ সেকেন্ডও ভাবিনি আমার জীবন ঝুঁকিতে পড়বে। ৪ বছর আগে লিবিয়া থেকে কাঠের নৌকায় সমুদ্র পাড়ি দিয়ে সিসিলির ল্যাম্পেডুসা দ্বীপে আসা এই তরুণ ইতালীয়দের জীবন বাঁচিয়ে সকলের প্রশংসা কুড়ান। সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে তাকে বাংলাদেশি হিরো হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সাকু প্রমাণ করেছেন, সব বিদেশি বা অভিবাসীরাই খারাপ নয়, কেউ কেউ জীবনও বাঁচাতে পারে।